সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাউট নাইস ম্যাথ ইউটিউব চ্যানেল। আমাদের এসএসসি জিডির জন্য ম্যাথমেটিক্সের ক্লাস হচ্ছিল, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। আজকে আমরা 12 জানুয়ারি 2023 থার্ড শিফটে যে পরীক্ষাটা হচ্ছিল, আমাদের 20টা কোশ্চেন এসেছিল, আমরা আজকে সলভ করবো। এটা আমাদের ডে 11 11 নম্বর দিনের ক্লাস। এর আগে আমাদের 10টা ক্লাস হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের প্রথম অঙ্কটা শুরু করছি। তাও প্রথম কোশ্চেনটা বলছে 5 এবং 12 এর তৃতীয় অনুপাতের সাথে 5, 8 এবং 9-এর চতুর্থ সমানুপাত হবে। এটা চতুর্থ সমানুপাতের অনুপাত কত, সেটা আমাদের বার করতে হবে। একদম সিম্পলভাবে করা যায়। তাহলে 5, 12 এর তৃতীয় অনুপাত বার করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা 5, তারপরে দেওয়া আছে আমাদের 12, তৃতীয়টা বার করতে হবে। তো 3 নম্বরটা আমরা ধরে নিলাম হচ্ছে x। ওকে, এইটার সাথে আমাদের অনুপাত করতে হবে কার, আমাদের আরেকটা বলেছে হচ্ছে 5, 8 আর 9। তাহলে 5 দেওয়া আছে, ওকে, 5 দেওয়া আছে আমাদের কাছে, 8 দেওয়া আছে আমাদের কাছে, 9 দেওয়া আছে। আর এখানে বলছে যে চতুর্থ সমানুপাত, এখানে চতুর্থ সমানুপাতটা আমরা ধরে নিলাম y। যেটা দেওয়া থাকবে না সেটাকে আমরা ধরে নিব। এখানে 3 নম্বরটা দেওয়া ছিল না, তো 3 নম্বরটাকে x ধরেছি। এখানে 4 নম্বরটা দেওয়া নেই, 4 নম্বরটাকে আমরা y ধরেছি। এরপর বলছে এই যে দুটো আমাদের ভ্যালু x আর y বেরাবে, এই দুটোর লাস্টে আমাদের অনুপাত বার করতে হবে। একদম সিম্পলভাবে করতে পারি আমরা। নিয়ম কি দেখো, নিয়ম হচ্ছে এই দুটোর গুণ, বাইরে বাইরে দুটো গুণ ইকুয়াল, ভেতরে ভেতরেরটা গুণ। তাহলে এখানে 5 আর x গুণ করলে হবে 5x। ওকে, আর এখানে যেহেতু 12 ভেতরে একটাই আছে, তো 12 × 12 দুবার গুণ করে দেবো। তাহলে 12 12 গুণ করলে হবে 144। কত হবে? 144। সিম্পল আমরা এখানে লিখবো 144। এরপর আমরা এক লাইনেই করতে পারি। দেখো এই পাশের যে 5টা আছে গুণ আছে, ও পাশে গেলে কত হয়ে যাবে? ভাগ হিসাবে তলায় গিয়ে বসে যাবে। তাহলে এখান দিয়ে আমরা 5টা এখানে সরিয়ে ডাইরেক্ট একবারে আমরা করে দিই বাই 5। তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম এটা। ওয়াইয়ের ভ্যালু এখানে বার করবো। ওয়াইয়ের ভ্যালু কীভাবে বার করবো? বাইরে বাইরেটা গুণ, মানে 5y ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 8 × 9, ভেতরে ভেতরেরটা গুণ, 8 নং হয়ে যাবে 72। ওকে, তাহলে 5 সেমভাবে যদি এখান থেকে আমরা 5টা সরিয়ে দিই, ওই পাশে নিয়ে যাই, তাহলে ডাইরেক্ট 5 আমাদের ওপাশে গিয়ে তলায় গিয়ে বসে যাবে। ওকে, তাহলে আমরা এই যে দুটো ভ্যালু যে আমরা পাচ্ছি এক্স আর ওয়াইয়ের, এই এক্স আর ওয়াইয়ের আমাদের অনুপাত বার করতে হবে। বার করার জন্য আমরা প্রথমে এক্সের ভ্যালুটা এখানে লিখে নেবো। এক্সের ভ্যালু কত? 144/5, 144/5 ইজ টু ওয়াইয়ের ভ্যালু কত? 72/5। ওকে, তাহলে 5-এর সাথে 5 ক্যান্সেল, 72 অক্ষে 72, 72-এর ডবল হচ্ছে 144। তাহলে অ্যান্সার আমাদের 2:1। ডাইরেক্ট আমাদের অ্যান্সার এইভাবে চলে আসবে। তাহলে অ্যান্সার আমাদের 2:1। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে অনিল সকাল 11টায় তার যাত্রা শুরু করেন। সকাল 10টা পর্যন্ত তিনি তার যাত্রার 1/2 মানে হাফ অংশ কভার করেন। এটা একটা লজিক্যাল অঙ্ক। লজিকের সাথে মানে লজিকের সাথে আমরা পুরো কমপ্লিট করব। এখানে আর অঙ্ক বলতে কিছুই নেই, পুরোটাই লজিক। এবার এখানে দেখো আমরা ধরলাম যে অনিল তার যাত্রা শুরু করেন। কখন যাত্রা শুরু করেন আমি জানি না। তাহলে এরকম একটা জায়গাতে সে তার যাত্রা এখান দিয়ে শুরু করলো। সকালবেলায় যাত্রা শুরু করলো। এবার এখান থেকে সে যখন ঘড়িতে যখন 10টা বাজে, 10টা AM, সকাল যখন 10টা বাজে, তখন তার পুরো যাত্রার আধা, হাফ অংশ সে কভার করেছে। তাহলে আরও হাফ অংশ তার যাত্রা এখনও বাকি আছে এখানে। তাহলে পুরো যাত্রার কতটা কভার করেছে সে? আধা অংশ, এই অবধি কভার করেছে 1/2। বোঝা গেল? এরপর আমাদের এখানে বলছে, কোশ্চেনে বলছে এবং একই দিনে দুপুর 1টা পর্যন্ত তিনি তার যাত্রার 4/5 অংশ কভার করেছেন। এরপরে যখন তার ঘড়িতে 1টা বাজে, ধরো এরম একটা জায়গাতে তার ঘড়িতে 1টা বাজলো। কটা বাজলো? আমরা এখানে ধরে নিলাম তার ঘড়িতে বাজলো হচ্ছে 1টা, বা এটাকেই আমরা ধরে নিতে পারি এখানে হচ্ছে 1টা যখন বাজলো, 1টা PM, দুপুর 1টা যখন বাজলো, তখন সে তার যাত্রার বলেছে 4/5 অংশ কভার করেছে। কত অংশ কভার করেছে? 4/5। তাহলে 1টা অবধি সে কভার করেছে কত? 4/5 অংশ কভার করেছে। বোঝা গেল? এটা পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার। এবার আমাদের এখানে বলছে যে কোন সময় সে তার যাত্রা শুরু করেছিলেন। এবার যাত্রাটা যে সময় শুরু করেছিলেন, মানে এই সময়টা, এটা আমাদের বার করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, এখানে আমাদের দুটো ভ্যালু পাচ্ছি, একটা 1/2, একটা পাচ্ছি আমরা 4/5। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা কীভাবে বার করবো? সিম্পল, এখানে 1/2 আর আমাদের কাছে আছে হচ্ছে 4/5। ওকে, টোটাল ডিস্টেন্স বার করার জন্য সিম্পল তোমার করতে হবে কি, এখানে নিচে 2 আর 5, এই 2 আর 5-এর লসাগু নিয়ে নাও। 5 দুগুণে কত আসছে? 10। তাহলে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে হচ্ছে 10 ইউনিট। টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাবে? 10 ইউনিট। নিচের দুটো লসাগু হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা কত পেলাম? 10 ইউনিট। এবার 10 ইউনিটের মধ্যে প্রথমে সে গেছে কতটা? প্রথমে সে গেছে হচ্ছে 10-এর হাফ গেছে। 10-এর টোটাল যদি 10 ইউনিট হয়, 10-এর হাফ গেছে, তাহলে আমরা বলতে পারি 10-এর হাফ মানে 5। তাহলে এখানে গেছে সে 5 ইউনিট ডিস্টেন্স। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স হচ্ছে 5 ইউনিট। আর পরে গেছে কত? পরে যখন 1টা বাজে ঘড়িতে, তখন সে গেছে হচ্ছে 4/5, পুরো কভার করে নিয়েছে। 4/5 মানে কত? তাহলে 10 হচ্ছে টোটাল ডিস্টেন্স, তার 4/5 যদি আমরা করি, 10
ইন্টু 4/5 যদি করি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে এখান থেকে এত অবধি একটা পর্যন্ত সে কতটা ডিস্টেন্স গেছে? 4 দুগুণে 8 ইউনিট ডিস্টেন্স গেছে। কত ইউনিট ডিস্টেন্স গেছে? 8 ইউনিট। বোঝা গেল? এটা কিন্তু প্রথম দিয়েই পুরোটা 8 ইউনিট গেছে। এখান থেকে এত দূর কতটা গেছে? 8 ইউনিট গেছে। কতক্ষণে? যখন ঘড়িতে 1টা বাজে। আর যখন ঘড়িতে 10টা বাজে তখন গেছে 5 ইউনিট। বোঝা গেল? এইবার অঙ্ক আমাদের একদম কমপ্লিট। অঙ্ক কীভাবে কমপ্লিট দেখো, 2-1 লাইনে এবার আমাদের বাকি। আর এখানে আমাদের একটা কনসেপ্টই এখন বুঝতে হবে যে এইখান থেকে শুরুর থেকে এই অবধি কত? 5 ইউনিট গেছিলো। আর এইখান থেকে পরে 1টা যখন বাজে, এখানে 10টা অবধি সে গেছিলো কত? 5 ইউনিট। আর যখন এইখান থেকে শুরু করার পরে 1টা যখন বাজে ঘড়িতে, 1টা যখন বাজে তখন গেছে সে 8 ইউনিট দূরত্ব। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, 5 আর এইখানে গেছে 8। তাহলে এইখানের এইটুকু দূরত্ব কত? এইটুকু হচ্ছে 3 ইউনিট। পুরোটা 8 আর এইটুকু এখান থেকে 5। তাহলে 8-এর থেকে যদি আমরা এইটুকু 5 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এইখান থেকে এইটুকু পেয়ে যাব কত? এইটুকু পেয়ে যাব 3 ইউনিট। তাহলে আমরা পাচ্ছি যে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 3 ইউনিট। কত ইউনিট দূরত্ব? এটা হচ্ছে 3 ইউনিট দূরত্ব। বোঝা গেল? তাহলে এই 3 ইউনিট যেতে তার টাইম কত লেগেছে? 10টা, 11টা, 12টা, 1টা। তাহলে 10টা থেকে 1টা অবধি ক ঘন্টা টাইম লেগেছে? 3 ঘন্টা। ক ঘন্টা টাইম লেগেছে? 3 ঘন্টা। তাহলে এখান দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে 3 ইউনিটের যে ডিস্টেন্স আছে সেটা যেতে তার টাইম লাগছে কত? 3 ঘন্টা। 10টা থেকে 1টা পর্যন্ত ক ঘন্টা? 3 ঘন্টা। ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি 3 ঘন্টায় সে যায় 3 ইউনিট ডিস্টেন্স। এইবারে সে প্রথম থেকে পুরো এই অবধি কত ইউনিট ডিস্টেন্স গেছে? এইখান থেকে পুরোটা যদি আমরা দেখি তাহলে আমরা পাবো হচ্ছে 8 ইউনিট ডিস্টেন্স গেছে। তাহলে 8 ইউনিট যেতে কত টাইম লাগবে? বার করার জন্য 8 দিয়ে গুণ করে দাও। 3-এর সাথে 3 ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি 8 ঘন্টা। কয় ঘন্টা টাইম লাগবে? 8 আওয়ার্স। তাহলে 8 আওয়ার্সে সে 8 ইউনিট ডিস্টেন্স গেছে। তাহলে এইখান থেকে এই অবধি যেতে পুরোটা তার টাইম লেগেছে হচ্ছে 8 ঘন্টা। তাহলে 1টার থেকে 8 ঘন্টা পিছিয়ে দাও, তাহলেই আমাদের চলে আসবে স্টার্টিংয়ের টাইম। তাহলে 1 ঘন্টা মানে 8টা থেকে মানে দুপুর 1টা থেকে যদি 8 ঘন্টা যদি আমরা পিছনে আসি, তাহলে আমরা পাবো 1টা, তারপরে আসবে হচ্ছে 12টা, পিছন দিকে আসছি, তারপরে আসবে হচ্ছে 12টার পরে 11টা, তারপরে আসবে হচ্ছে আমাদের 10টা। ওকে, তারপরে এখানে 4 ঘন্টা গেল। আরও 4 ঘন্টা যদি পিছনে আসি, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 9টা, 8টা, 7টা, 6টা, 5টা। ওকে, এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে 1, 2, 3, এইখান থেকে এটা 1 ঘন্টা, 4, 5, 6, 7, 8। যদি 8 ঘন্টা পিছনে যাই তাহলে আমরা পাবো হচ্ছে ঘড়িতে বাজবে হচ্ছে 5টা। তোমরা নিজেরাও ক্যালকুলেট করতে পারবে, 1টার থেকে যদি 8 ঘন্টা পিছনে আসি তাহলে ঘড়িতে বাজবে সকাল 5টা। এটাই আমাদের অ্যান্সার। পুরো অঙ্কটা লজিক্যালি বুঝালাম, 2-1 সেকেন্ডে তুমি করতে পারবে, পুরো ডায়াগ্রাম আঁকার দরকার নেই। ওকে, নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ওকে আয়তক্ষেত্রের ব্লক গুলিয়ে, মানে একটা আয়তক্ষেত্র আছে এরকম টাইপের, 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি শঙ্কু তৈরি করা হয়। বলছে কত শতাংশ নষ্ট হচ্ছে। তাহলে একটা জিনিস থেকে আরেকটা জিনিস যখন আমরা গুলিয়ে তৈরি করব তখন কিছুটা পরিমাণ জিনিস নষ্ট হয়। এবার সেটি আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে ছিল কত? প্রথমে আমাদের একটা আয়তক্ষেত্র ছিল যার মাপ ছিল কত? 8, 6 আর 4। আয়তন বার করার জন্য আয়তক্ষেত্রে সেখানে আমাদের প্রত্যেকটা গুণ করে দিতে হবে। তাহলে 8 ইন্টু 6, 6 ইন্টু 4, প্রত্যেকটা গুণ করে দিলাম, আয়তন বেরিয়ে গেল। আর এরপরে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে শঙ্কু তৈরি করা হচ্ছে। শঙ্কুর আয়তন বার করার সূত্র কি? শঙ্কুর আয়তন বার করার সূত্র হচ্ছে 1/3 পাই, পাই মানে 22/7, পাই মানে হচ্ছে 22/7, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আমাদের? ব্যাসার্ধ 4, তাহলে 4 এর স্কোয়ার মানে 4 ইন্টু 4 ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত আমাদের এখানে 8। ওকে, এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কি পাবো? ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো যে এই 8-এর সাথে 8 ক্যান্সেল, আর কিছু কাটা যাচ্ছে, 4-এর সাথে 4 ক্যান্সেল, আর এখানে কাটা যাচ্ছে কি? আর এখানে কিছু কাটা যাচ্ছে না, 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে আমরা পাবো 3, 2 দিয়ে কাটলে আমরা এটা পাবো 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 ইন্টু 7, 3 7 21, 21-এর সাথে মাথায় রাখবে এইভাবে রেশিওতে থাকলে ডাইরেক্ট 3-এর গুণ হয়ে যায়। তাহলে 21 ইন্টু 3 যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 63। ওকে, ইস টু এখানে আমরা পাচ্ছি 22 ইন্টু 2, 22 দুগুণে 44। তাহলে আমরা বলতে পারি প্রথমে আয়তন ছিল জিনিসটার 63, তারপরে একটা জিনিস যখন ভেঙে আরেকটা জিনিস বানাচ্ছি, এইটা থেকে যখন আমরা শঙ্কু দিয়ে বানাচ্ছি তখন এটা আয়তন হচ্ছে 44। তাহলে এখান থেকে কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে আমরা এবার দেখব। তাহলে ছিল কত? প্রথমে 63 ছিল হচ্ছে 63, সেখান থেকে হয়ে যাচ্ছে 44। তাহলে যদি আমরা দেখি তাহলে এখানে কমছে হচ্ছে 44, আর এদিকে 6 মানে হচ্ছে আমাদের 50, 50, 6 আর 13 মানে 19।
তাহলে এখানে আমরা পাচ্ছি যে 19 কমছে, তাহলে 19 আমরা উপরে লিখবো, যত কমছে সেটা আমরা উপরে লিখবো। এবার কত পার্সেন্টেজে কমছে বার করার জন্য, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার আসবে। তাহলে 1900/63 আমাদের এখানে আসছে। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে সিম্পল অ্যাপ্রক্সিমেটলি 30 পেয়ে যাবো। এটাই আমাদের অ্যান্সার। ওকে, 30%। ওকে, 3 দিয়ে তো কাটবেই, এটাকে ডাইরেক্ট আমাদের 3 দিয়ে কাটবে, তো 3 দিয়ে একটাই অপশন আছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 30%। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা বলছে 2 বছরের জন্য 500 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে এত টাকা, বার্ষিক সুদের হার কত। তাহলে এইসব অঙ্ক দিলে আমরা ডাইরেক্ট আমরা করব। সূত্র কি আমি তোমাদের বলেছি, সূত্রটা হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ব্র্যাকেট আর স্কোয়ার বাই 100, আর এখানে আমাদের হবে হচ্ছে আর বাই 100 তার স্কোয়ার, আর বাই 100, ওকে, আর বাই 100 তার স্কোয়ার। তাহলে এবার আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবো, অ্যান্সার আমাদের চলে আসবে। এখানে আমাদের ডিফারেন্স কত বলছে, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর 1.25, তাহলে আমরা লিখবো হচ্ছে 125 বাই দশমিক উঠিয়ে 100, 125, ওকে, বাই আমরা লিখবো হচ্ছে এখানে 100, আর ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখবো প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল আমাদের 500 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 500 ইন্টু আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে বার করতে হবে, তাহলে আমরা এটা আর স্কোয়ারই লিখলাম। নিচে হচ্ছে আমাদের হবে 100 ইন্টু 100, কারণ 100 স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 100 ইন্টু 100। তাহলে এটা এবার আমরা কাটাকাটি করবো, কাটলে আমরা এখান থেকে পাবো যে 500 দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য ক্যান্সেল, এই 100-র সাথে এই 100 ক্যান্সেল, 5 দিয়ে যদি আমরা 125-এ কাটি তাহলে এটা হবে হচ্ছে 25, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 25, তাহলে আমরা পাচ্ছি আর স্কোয়ার, আমরা এখানে পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি √25, তাহলে আমরা এখানে আর ইকুয়াল টু আমরা পাচ্ছি 25, মানে 5 5 25, তাহলে 5 বাইরে আসবে। তাহলে অ্যান্সার আমাদের কত, রেট অফ ইন্টারেস্ট 5%, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা দেখো বলছে একটি নিবন্ধ 1200 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে, পরপর দুটি ছাড়ের পর একজন গ্রাহক এর জন্য 972 টাকা প্রদান করে, তাহলে বস্তুর দাম ছিল কত, 1200 টাকা। ওকে, এবার একজন প্রথমে কিছু ছাড় পেলেন, পরে আরেকটা ছাড় পেলেন, ছাড়ের পরে জিনিসটা কিনছে কত দিয়ে, 972 টাকা দিয়ে কিনছে, বোঝা গেল। যদি প্রথম ডিসকাউন্ট 10% হয় তাহলে দ্বিতীয় ডিসকাউন্ট কত, তাহলে প্রথম ডিসকাউন্ট 10%-এর, তাহলে জিনিসের দাম ছিল কত, 1200 টাকা। 1200 টাকার উপর যদি 10%-এর ছাড় দেয় তাহলে 90%-এ বিক্রি হবে, 90% মানে 90/100। তাহলে দেখি প্রথম ডিসকাউন্টের পরে দাম কত হচ্ছিল, দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য ক্যান্সেল, 9 12 108, তাহলে এখানে হচ্ছিল 108 আর একটা 0, 1080 টাকা দাম হচ্ছিল। এবার 1080 টাকার জিনিসও এত টাকায় বিক্রি হয়েছে, তার মানে এখানে আবার কিছু টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এখানে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে আমরা দেখি। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 972 মানে এদিকে হবে হচ্ছে 28 আর এদিকে হচ্ছে 80, তাহলে আমরা এখানে পাচ্ছি 28 আর 80, তার মানে এখানে 108 আসছে। তাহলে আমরা পাচ্ছি এখানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে, এখানে আবার ছাড় দিয়েছে, 1080 টাকার জিনিস যদি 972 টাকায় বিক্রি হয় তাহলে 108 টাকার ছাড় দিচ্ছে। কত টাকার ছাড় দিচ্ছে, 108 টাকার। এবার এটার আমাদের ডিসকাউন্টে পার্সেন্টেজে বার করতে হবে। সিম্পল, এখানে কত টাকা দাম ছিল, 1080 টাকা হচ্ছিল, 1080 লেখো, সেই জিনিসটার উপরে কত ছাড় দিয়েছে, 108 টাকা ছাড় দিয়েছে, তাহলে উপরে 108 লেখো, পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও, তাহলে 108-এর সাথে 108 ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, অ্যান্সার আমাদের 10%। অ্যান্সার আমাদের কত আসবে, 10%-এর ছাড়। তাহলে নেক্সটের যে ডিসকাউন্টটা ছিল ওটাও ছিল হচ্ছে 10%। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনটা বলছে 3 12 14-র চতুর্থ সমানুপাতি কত, তাহলে 3 আছে, 12 আছে, 14 আছে, 4 নম্বরটা বার করতে বলছে, আমরা x ধরে নিলাম। তাহলে নিয়ম হচ্ছে এটা গুণ, তাহলে এটা গুণ করলে 3x হবে, ইকুয়াল দিয়ে ভেতরটা গুণ 12 × 14। ওকে, তাহলে 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 4 14 আমাদের এখানে হয়ে যাবে 56, 56 আমাদের অ্যান্সার, বোঝা গেল। ডাইরেক্ট আমাদের অ্যান্সার এভাবে চলে আসবে। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। 7 নম্বর কোশ্চেনটা বলছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লোহার বল গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট গোলাকার বল তৈরি করা হয়। তাহলে আমাদের প্রথমে একটা বড় গোলক ছিল, সেটাকে গলিয়ে আমরা ছোট গোলক তৈরি করছি। ছোট গোলকের সংখ্যা নির্ণয় করো, মানে ছোট গোলকের যে বল তৈরি হচ্ছে সেটার সংখ্যা বার করতে হবে। তাহলে একটা থেকে আরেকটা যখন গলিয়ে তৈরি করি ওটা হচ্ছে আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা আমরা সিম্পলি অ্যাপ্লাই করব। তাহলে এখানে প্রথমে আমাদের আয়তন হচ্ছে, আয়তনের সূত্র গোলকের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে এখানে হবে বড় গোলকের ক্ষেত্রে 4/3, 1 সেকেন্ড, বড় গোলকের ক্ষেত্রে হবে হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এখানে কত, 21, তাহলে আমরা লিখবো হচ্ছে 21-এর কিউব, ইকুয়াল ছোট গোলক কতগুলো তৈরি হচ্ছে আমি জানি না, তাই আমি ধরলাম এক্সটা গোলক তৈরি হচ্ছে, এক্সের মানটাই বার করতে হবে, ইন্টু আমাদের এখানে হয়ে যাবে সূত্র, গোলকের আয়তনের সূত্র হচ্ছে এইটার ক্ষেত্রেও 4/3 পাই আর কিউব, আর আমাদের এখানে ছোট গোলকের আর কত, ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে 7-এর কিউব। ওকে, এবার সিম্পলি দেখো একটা জিনিস, এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা পাবো 4/3 ক্যান্সেল, পাইয়ের সাথে পাই ক্যান্সেল, তাহলে 21-এর কিউব আর এদিকে 7-এর কিউব,
তাহলে ডাইরেক্ট এটা করা যায়, এটা আমরা করতে পারি 21, ওকে, বা যদি আমরা এইভাবে করি, দেখো এখানে 21 কিউব মানে 21 ইন্টু 21 আসবে, 3টে 21 আসবে, ইকুয়াল আমরা এখানে এক্স এখানে পাচ্ছি 7 3টে 7 ইন্টু 7 পাচ্ছি, ওকে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি এখানে, তাহলে আমরা পাবো 7 দিয়ে 21 কাটলে 3 7 21 3, 7 দিয়ে 21 কাটলে 3 7 21 3, 7 দিয়ে 21 কাটলে এখানেও 3, তাহলে 3টে 3 আসছে, 3টে 3-এর গুণ মান হচ্ছে 3 নং 27, 3 3 9, 3 নং 27, তাহলে এক্সের ভ্যালু কত 27, তাহলে কতগুলো গোলক তৈরি হবে 27টা, এটাই আমাদের অ্যান্সার, ওকে। নেক্সট আমরা 8 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেনটা বলছে 18, 24, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 সংখ্যার, এটা হবে 6 অঙ্কের, ওকে, 6 ডিজিট মানে অঙ্ক, 6 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করো। মানে এখানে আমাদের একটা এরকম জিনিস বলছে যে একটা 6 ডিজিটের একটা কোনো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে এখানে 2 3 4 5 6 7 এরকম যে কোনো একটা কিছু হতে পারে ভ্যালু, 6টা ডিজিটের সংখ্যা। এবার আমাদের বলছে এগুলো যদি আমরা সবকটা যদি যোগ করি ডিজিটের, ঠিক আছে, এই যোগফল আমাদের নির্ণয় করতে বলছে, যোগফলটা এদের যোগফল কত হবে। আর আমাদের এখানে একটা শর্ত বলছে যে এইখানে যে সংখ্যাটা তোমরা তৈরি করছি সেই সংখ্যাগুলো 18 দ্বারা ভাগ যাচ্ছে, 24 দ্বারাও ভাগ যাচ্ছে, আর 25 দ্বারাও ভাগ যাচ্ছে। যদি এই টাইপের কোশ্চেন আসে ম্যাক্সিমাম টাইম এমন কিছু সংখ্যা দেবে যার মধ্যে 9 থাকবে, যেমন ধরো 18-র মধ্যে কত আছে 9 ইন্টু 2, ওকে। যখনই তুমি এরকম দেখবে যে সংখ্যার মধ্যে 9 আছে, তাহলে অ্যান্সার তুমি ওইটাই করবে যেখানে তোমার টোটাল যোগ করলে 9 আসে। কীরকমভাবে, এখানে দেখো প্রথম অপশান আছে 12 আছে, তাহলে 12 ডিজিট যোগ করে দাও, 12 2 আর 1 কত হচ্ছে 3, 9 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না, ক্যান্সেল। 9 আমাদের থাকলে ভাববে 9ই আমাদের ডিজিট, অ্যান্সারের যোগফল ডিজিটের যোগফল আমাদের 9 হতে হবে। 10 আছে, সেকেন্ড অপশান 10 মানে 0 1 আর 0 যোগ করলে কত আসবে 1 আসবে, তাহলে এটাও অ্যান্সার হবে না। 15 আছে পরেরটা, 15 যদি দেখি তাহলে আমরা পাবো 1 আর 5 যোগ করলে আমাদের কত আসছে, 1 আর 5 যোগ করলে 6 আসছে, তাহলে এটাও 9 আসছে না, হবে না। আর শেষ অপশান 4 নম্বর অপশানে 9 আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ডাইরেক্ট ডিজিট সাম অ্যাপ্লাই করো, অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা আমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন বলছে, এখানে আমরা ডাইরেক্ট করতে পারি। এখানে কীভাবে করতে পারি দেখো, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে এখানে 28 থেকে 3 গেলে হবে 25, এবার 75কে 25 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 3, তাহলে এখানে পুরো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি 3 পাচ্ছি, ওকে। এবার এখানে যদি আমরা অঙ্কটাতে আসি তাহলে আমরা পাচ্ছি 1/2, এখানে পাচ্ছি 1/2 প্লাস এখানে পাচ্ছি 3 মাইনাস 5 গুণ 1/3 অফ 15, ঠিক আছে। এটা আমি তোমাদের লিখেই করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা পাচ্ছি 1/2 এর পরে পাচ্ছি 3 মাইনাস 5 পাচ্ছি, তারপরে গুণ পাচ্ছি 1/3 পাচ্ছি, অফ পাচ্ছি, তারপরে 15 দেওয়া আছে, তারপরে মাইনাস দেওয়া আছে এখানে, তারপরে পুরোটা ক্যালকুলেশন করে আমরা 3 পেয়ে গেছি, ওকে। এবারে এখানে সবসময় মাথায় রাখবে অফের কাজটা আগে হয়, গুণের আগেও অফের কাজ হয়, তাহলে এই কাজটা আমরা আগে করব। 3 দিয়ে যদি আমরা 15কে কাটি, 3 5 15 5, তাহলে 5-এর সাথে এবার 5-এর গুণ করো, 5 5 25, তাহলে এখানে পাচ্ছি হাফ প্লাস 3 মাইনাস 25 মাইনাস 3, প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল। এবার এখানে হাফ আর মাইনাস 25, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে নিচে 2 আসবে, এখানে আমাদের 1 হবে, তারপর আমাদের এখানে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস 25 দুগুণে এটা হবে 50, তাহলে 50 থেকে 1 গেলে হবে হচ্ছে 49, তাহলে অ্যান্সার আমাদের 49। 50 যেহেতু বড় তার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে /2, -49/2 আমাদের অ্যান্সার, ওকে। নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে আসি। 10 নম্বর কোশ্চেনটা বলছে একজন সবজি বিক্রেতা তার প্রকৃত ওজন থেকে 12% কম ওজন ব্যবহার করে, ওকে। তাহলে 12% কম ওজন ব্যবহার করে মানে হচ্ছে 100-র বদলে সে ওজন ইউজ করছে হচ্ছে, ওজনটা সবসময় বাদিকে রাখবে, 12% কম তার মানে 88, 100 থেকে 12 কমিয়ে দাও, তাহলে ওজন ইউজ করছে 88। এরপর বলছে এবং ক্রয় মূল্যের উপরে 32% লাভ করেন। এবার যা 100 টাকা দিয়ে যদি জিনিস কেনে তার উপর 32%-এর লাভ, মানে কোনো জিনিস যত % লাভ হয় সেটা 100-র সাথে যোগ করে দিতে হয়, তাহলে 132 টাকায় জিনিসটা বিক্রি করে, বোঝা গেল। লাভটা সবসময় ডান দিকে রাখবে। এবার বলছে মোট লাভের শতাংশ বের করো। লাভের শতাংশ বার করার জন্য সিম্পল তুমি এটা করবে যে 88 টাকায় কিনে 132 টাকায় বিক্রি হচ্ছে, এটা ভাবো। তাহলে কেনা দাম কত 88 টাকা, তার উপর যদি 132 টাকায় বিক্রি করে তাহলে তার এখানে আমরা গ্যাপ কত পাবো, কত টাকার লাভ হচ্ছে, এখানে আমরা পাবো হচ্ছে 42, 42 টাকা বেশিতে বিক্রি করছে, তাহলে 42 টাকার লাভ, 42 উপরে লেখো, 42 না এখানে হবে 44, ওকে, এখানে হবে 44, তাহলে 44 টাকা বেশিতে বিক্রি করছে, তাহলে 44 উপরে লেখো, শতকরায় বার করার জন্য 100% গুণ করে দাও, এটা দিয়ে এটা কাটলে আমরা পাবো 2, 2 দিয়ে 100 কাটলে আমরা পাবো 50, তাহলে অ্যান্সার আমাদের 50%-এর প্রফিট, ডাইরেক্ট অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনটা বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 আর 36 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে এ করতে পারে কত দিনে, এ করতে পারে 18 দিনে, আর বি আমাদের এখানে বলছে 36 দিনে করতে পারে, 36। এরপর বলছে তারা
8 দিন একসাথে কাজ করে এবং তারপর এ চলে যায়, তাহলে দুজন একসাথে কাজ শুরু করে এবং কদিন কাজ করে? 8 দিন কাজ করে। সবার আগে আমরা এখানে কী বার করব? এখানে আমরা লসগু নেব, টোটাল কাজ বার করব। তাহলে এটা লসগু হবে 36, 36 হচ্ছে আমাদের টোটাল কাজ। ওকে, এরপর আমাদের কাজ হবে 18 দিয়ে 36-এ কাটা, 18 দুগুণে 36, 36 দিয়ে 36-এ কাটলে আমরা পাবো 1। তাহলে আমরা পাচ্ছি এর কাজ করার ক্ষমতা একদিনে 2টো, বি এর কাজ করার ক্ষমতা 1টা। তাহলে দুজন যদি একসাথে কাজ করে 2 আর 1 3টে কাজ হবে। 3টে কাজ একদিনে হবে। কদিন কাজ করেছে তারা? 8 দিন। তাহলে 8 দিনে কটা কাজ করেছে? 3 8-এ 24টা কাজ। ওকে, তাহলে 36টা কাজ টোটাল ছিল, তার মধ্যে 24টা যদি হয়ে যায় তাহলে 36 থেকে 24টা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে আর 12টা কাজ। 12টা কাজ বাকি। বলেছে বাকি কাজ যে 12টা কাজ বাকি সেটা বি কত দিনে করবে? বি একদিনে কটা করতে পারে? একটা কাজ। তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12কে 1 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 12 দিন। তাহলে 12টা কাজ করতে বি এর টাইম লাগবে 12 দিন, এটি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মানে গড় ফার্স্ট 10 মাল্টিপল অফ 3। 3 মানে 3-এর 10টা প্রথম মাল্টিপল, মানে হচ্ছে 3-এর প্রথম মাল্টিপল 3 × 1, পরের মাল্টিপল 3 × 2, তারপরের মাল্টিপল 3 × 3। এইভাবে আমাদের 10টা মাল্টিপল বার করতে হবে। তাহলে 10 নম্বর মাল্টিপলটা কত হবে? 3 × 10। ওকে, তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট আমাদের যদি এরকম 10টা মাল্টিপল বলে বা যখন যে কটাই মাল্টিপল বলুক, তোমার নিয়ম হচ্ছে তুমি প্রথমটা নাও আর লাস্টেরটা নাও। তাহলে প্রথমটা নিলে কত হবে? 3 অক্ষে 3, আর লাস্টেরটা নিলে 3 × 10। যেহেতু 10টা অবধি বলেছে 10টা মাল্টিপল, তাহলে লাস্টেরটা হবে 3 × 10, 3 10 30। এই দুটো যোগ করে দাও আর এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার ডাইরেক্ট আসবে। তাহলে 33 এখানে যোগ করলে হবে 33/2, তাহলে এটা ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে পাবো 16.5। তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে যাবে? 16.5। ওকে, নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেনটা বলছে আলুর দাম 10% বেড়ে যায়। যদি আলুর দাম 10% বাড়ে তাহলে 100 টাকা ছিল প্রথমে, ধরে নেবো হয়ে গেছে 10% বেড়ে 110 টাকা। বলছে তাহলে একজন ব্যক্তিকে তার আলু খাওয়ার পরিমাণ কত শতাংশ কমাতে হবে যাতে আলুর খরচ অপরিবর্তিত থাকে? যেহেতু দাম বেড়ে যাচ্ছে তাহলে সে চায় যে আমি আগের দামেই ফিরে যাব, তাহলে 110 থেকে তার আবার 100-তে ফিরে যেতে হবে। তাহলে সিম্পল 110 থেকে ফিরে যেতে হবে 100-তে, তার মানে 10 কমাতে হবে। তাহলে আমরা বলবো 110 থেকে 100-তে যেহেতু ফিরে যাচ্ছে তাহলে 110 আমাদের বেসে লিখবো, মানে নিচে লিখবো, উপরে লিখবো আমরা 10 কমাতে হবে, তার 10 উপরে লিখবো। শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ করবো, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, 100/11 এটা যদি কাটাকাটি করি তাহলে 9.1% আসবে। 9.1%, অপশান আমাদের 4। নেক্সট আমরা 14 নম্বর অঙ্কতে আসি। 14 নম্বর কোশ্চেনটা বলছে একটি গাড়ির বর্তমান মূল্য এত টাকা এবং এর মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। দাম ছিল কত? 85,000 টাকা। প্রতি বছর 10% কমে যাচ্ছে, তার মানে হচ্ছে 10% কমে যাওয়া মানে হচ্ছে 100 থেকে 10 বাদ দাও, তার মানে 90% হয়ে যাচ্ছে। 90% মানে হচ্ছে 90/100। এরকম 4 বছর পরে এর দাম কত হবে জিজ্ঞাসা করছে, যে 4 বছর পরে দাম কত হবে। তাহলে 4 বছর বলেছে তো সিম্পলি এইটাকেই আমরা 4 বার লিখবো। ওকে, এবার এখানে একটা জিনিস তুমি বোঝো, এখানে 90/100কে আমরা ডাইরেক্ট একবারে 9/10 লিখতে পারি, 0 0 কেটে। তাহলে আমরা এখানে লিখবো 9/10। ওকে, তাহলে আমরা এখানে লিখবো 9/10। এরকম কবার লিখবো? 4 বছর বলেছে তো 4 বার লিখবো। 9/10 × 9/10 × 9/10। তাহলে এখানে 1 2 3 4, 4টে শূন্যর সাথে 1 2 3 4টে শূন্য ক্যান্সেল। তাহলে এদিকে 85 আর এদিকে আমাদের এইটা টোটাল যদি আমরা গুণ করি তাহলে 85 × 81 × 81 সবকটা যদি আমি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে দেখো। তাহলে আমাদের অ্যান্সার এখানে আসবে 55, গুণটা করলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার আসবে 557685। ওকে, তাহলে 5576 বি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেনটা বলছে 25% লাভ পেতে 1 কেজির আসল ওজনের পরিবর্তে একজন অসাধু দোকানদারের দ্বারা ব্যবহৃত ত্রুটিপূর্ণ ওজন কত হবে? তাহলে এখানে আমাদের সিম্পল বলছে যে 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি মানে কত? 1000 গ্রাম। এবার বলছি 1000 গ্রামের জিনিসেই আমি যদি ত্রুটিপূর্ণ ওজন দিই, হ্যাঁ, আমি লাভ করতে চাই কত? 25% লাভ করতে চাই, তাহলে আমি কী ওজন ব্যবহার করব? তাই এখানে তোমার একদম সিম্পল জিনিস বুঝতে হবে যে আমি ধরলাম যে তার ওজন দেবে হচ্ছে এক্স ওজন দেবে। কত ওজন দেবে? সে এক্স ওজন দেবে। এক্স ওজনের উপর লাভ করবে কত? 25%। 25%-এর লাভ মানে 125/100। ওকে, আর সে বলবে হচ্ছে আমি ওজন দিচ্ছি কত? 1 কেজি দিচ্ছি। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। বোঝা গেল? 1000 গ্রাম। এটা হচ্ছে আমাদের এই ফরম্যাটে সাজিয়ে নিতে হবে, তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার আসবে। তাহলে আমি ধরে নিয়েছি যে যেটা সে ফল্টি ওয়েট, হ্যাঁ, যেটা সে ধরো নকল ওয়েট যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে এক্স, ঠিক আছে? সেইটার উপর তার লাভ কত করবে? 25%, তো 125/100। আর সেটা কত কেজির বদলে দেখাচ্ছে? 1 কেজির বদলে, তো ডাইরেক্ট 1 কেজি মানে 1000 গ্রাম সামনে লিখে দাও। এবার এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো 25 দিয়ে কাটলে আমরা এটা পাবো হচ্ছে 5 25 125, এটা আমরা পাবো হচ্ছে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে এটা আমরা পাবো 4, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি
হাজারকে, তাহলে আমরা পাবো 200। এক্স ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 4 ইন্টু 200 মানে 800। তাহলে তার ফল্ট গ্রাম মানে নকল গ্রাম ব্যবহার করতে হবে কত, ওজন ব্যবহার করতে হবে 800 গ্রাম। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা 16 নম্বর কোশ্চেনে আসি। 16 নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের এখানে বলছে এ বি সি একটি কাজ যথাক্রমে 30, 60 এবং 120 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এ করতে পারে 30 দিনে, ওকে। বি করতে পারে কত দিনে, বি করতে পারে হচ্ছে 60 দিনে। সি করতে পারে কত দিনে, 120 দিনে। 1 সেকেন্ড, সি করতে পারে 120 দিনে, ওকে। 120, 1 সেকেন্ড, ওকে। এইবার আমাদের কি বলছে, এরপরে আমাদের বলছে এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে কাজ ছেড়ে দেয়। আচ্ছা, এরপর আমি পরে আসছি, ডাইরেক্ট আমরা আগে এখান থেকে টোটাল ওয়ার্ক বার করে নিই। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 3টে লসাগু যদি নিই তাহলে আমরা পাবো হচ্ছে 120 আসবে। এটা হচ্ছে মোট কাজ। 30 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 4, 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, 120 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। তাহলে আমরা এখানে কাজ করার ক্ষমতা পেয়ে গেলাম। এ একদিনে করবে 4টে, বি একদিনে করবে 2টো, আর সি একদিনে করবে 1টা কাজ, ওকে। কাজ করার ক্ষমতা আমরা পেয়ে গেলাম। এরপর বলছে এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে কাজ ছেড়ে দেয়। তাহলে টোটাল কাজ কত, 120। এ যদি কাজ 10 দিন আগে না ছাড়তো তাহলে 10 দিনে এ কটা কাজ করতো, এ একদিনে করে 4টে, 10 দিনে করতো 4 10 40টা কাজ। সিম্পল এটা যোগ করে দাও। তাহলে এও এখানে কাজ ছাড়লো না, একেও আমরা অ্যাড করে দিলাম। এরপর বলছে এবং বি কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে দেয়। তাহলে বি যদি 5 দিন আগে ছেড়ে দেয়, বি একদিনে করে 2টো, 5 দিনে করতো 5 দুগুণে 10টা কাজ। সেই 10টা কাজও অ্যাড করে দাও, যে বি কাজ ছাড়েনি, বিকেও নিয়ে চলে আসো। এবার বলছে পুরো কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় দিনের সংখ্যা খুঁজুন। পুরো কাজটা কদিনে সম্পন্ন হবে, বোঝা গেল। যে যতদিন আগে কাজ ছেড়েছিল তার কাজটা আমরা যদি পুরো কাজের সাথে অ্যাড করে দিই, তাহলে লাস্টে জাস্ট আমরা 3জনকে দিয়ে ভাগ করে দেবো, কারণ 3জনই এখন কাজ করছে, 3জনকে আমরা অ্যাড করে দিলাম। তাহলে 4 আর 2 6 রাখে 7, 7 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে টোটাল আমরা পাবো উপরে 50, 20, 70, 170/7, 170/7 আমাদের অ্যান্সার আসবে। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। নেক্সট আমরা 17 নম্বর অঙ্কতে আসি। 17 নম্বর কোশ্চেনটা বলছে মিস্টার শর্মা তার মোট আয়ের 15% ভাড়া এবং অবশিষ্ট আয়ের 75% অন্যান্য খরচের জন্য ব্যয় করেন। তাহলে এখানে বলছে তার মোট আয় আমরা জানি না, 100 টাকা ধরে নিলাম। মোট আয়ের 15% খরচ করে দেয়। তাহলে 100 থেকে যদি 15% সে বাদ দিয়ে দিয়ে 15%-এর খরচটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে আর 85 টাকা। 100 থেকে 15% মানে ডাইরেক্ট 15 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো আর 85 টাকা তার কাছে। বলছি এই 85 টাকার মধ্যে 75% সে খরচ করে দেয়। 75% মানে হচ্ছে 3/4। বা এইভাবে আমরা ভাবতে পারি যে 75% যদি খরচ করে দেয়, তাহলে বলতে পারি যে 25% তার কাছে আর থাকে। তাহলে 85 টাকার আর 25% তার কাছে থাকে। তাহলে 85-র 25% মানে হচ্ছে 25% মানে হচ্ছে 25/100। 4 দিয়ে 25 অক্ষে 25, 4 25 100, 25% মানে 1/4। তাহলে আমরা বলতে পারি 85-র 1/4 তার কাছে আর টাকা থাকে। 85 টাকা ছিল, তার মধ্যে 75% খরচ করে দিলে 25% থাকে। 25% মানে 85-র 25% মানে 1/4। এই টাকাটা তার কাছে এখন আছে। এবার বলছে এখন 1700 টাকা সঞ্চয় করেন। তাহলে এই টাকাটাই হচ্ছে 1700 টাকার সমান। তাহলে আমাদের এখানে যেটা অঙ্কতে বলছে 1700 টাকা, সেইটাই আমরা এখানে পাচ্ছি এত টাকা। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে 85 ইন্টু 1/4। এবার আমরা জানি 1/4-এর যে নিচে যে 4টা আছে সেটা ডাইরেক্ট উপরে চলে যাবে, নিচে থাকে না, ডাইরেক্ট উপরে চলে যায়। এটা হয়ে গেল আমাদের ভ্যালু। বলছে তার মাসিক আয় কত, তার মাসিক আয় ধরেছিলাম 100, তাহলে 100 দিয়ে সিম্পল গুণ করে দাও, তাহলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে এটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা 1 আছে এখানে, তাহলে ক্যালকুলেট করলে আমরা 5 দিয়ে 17 দিয়ে কাটলে 5 17 85 5 পাবো। 5 দিয়ে 2 শূন্য মানে 100কে যদি আমরা কাটি তাহলে আমরা এটা পাবো 20। তাহলে 4 দুগুণে এটা পাচ্ছি 8, তারপরে 3টে শূন্য মানে 8000। ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে 8000 টাকা, বোঝা গেল। বেশি কিছু করার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার এভাবে চলে আসবে। নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেনটা এখানে বলছে অরবিন্দ ভানুর চেয়ে 5/4 গুণ দ্রুত দৌড়ায়। দুজন ব্যক্তি আছে, একজন অরবিন্দ আর একজন হচ্ছে আমাদের এখানে বলছে ভানু। বি মানে ভানু ধরে নিলাম, ঠিক আছে, ভানু। এইবার আমাদের এখানে বলছে অরবিন্দ ভানুর চেয়ে 5/4 গুণ দ্রুত দৌড়ায়। আচ্ছা, এটা যদি আমি একটু ইকুয়েশন দিয়ে সাজাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অরবিন্দ ইকুয়াল অরবিন্দকে আমাদের কার সাথে তুলনা করা হচ্ছে, ভানুর। তাহলে ইকুয়াল ভানুর 5/4, তাহলে 5/4 করে দাও। ভানুর সাথে তুলনা করা হচ্ছে, তো ভানুর 5/4। এবার এই ভানুটা যদি আমরা এই পাশে নিয়ে আসি সমান সমানের এর পাশে, তাহলে অরবিন্দ বাই ভানু আসবে, বি আমাদের নিচে চলে আসবে। 1 সেকেন্ড, বি আমাদের নিচে চলে আসবে। 1 সেকেন্ড, বি আমাদের নিচে চলে আসলো। ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি, 5/4 পাচ্ছি, ওকে।
তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি যে অরবিন্দের স্পিড আমরা পাচ্ছি 5 ইউনিট, ভানুর স্পিড পাচ্ছি আমরা 4 ইউনিট। বোঝা গেল? এবার বলছে একটি দৌড়ে যদি অরবিন্দ ভানুকে 60 মিটারের লিড দেয়। যেহেতু অরবিন্দের স্পিড একটু বেশি, অরবিন্দ বলল যে ভানু তুমি আমার থেকে 60 মিটারের লিডে থাকো, মানে 60 মিটার আগে থাকো। তাহলে অরবিন্দ এখানে, ভানু এখানে, আর এদের মধ্যে ডিস্টেন্স এখন কত? 60 মিটার। অরবিন্দ বলল তুমি আমার থেকে 60 মিটার আগেই থাকো, তাও তোমাকে আমি ধরে নেবো কারণ আমার স্পিড একটু বেশি। এরপর বলছে তাহলে শুরুর বিন্দু থেকে দূরত্বটি খুঁজে বের করুন যেখানে তারা উভয় মিলিত হবে। এবার এখান থেকে অরবিন্দ দৌড়ানো শুরু করবে, এখান থেকে ভানু দৌড়ানো শুরু করবে। দৌড়াতে কোনো একটা জায়গায় গিয়ে অরবিন্দ ভানুকে ধরে নেবে, তার কারণ কি অরবিন্দের স্পিড একটু বেশি। এবার যে দূরত্বে গিয়ে ধরবে সেই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। আর আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে সবার আগে আমাদের টাইম বার করতে হবে, আর স্পিড তো আমাদের এখানে দেওয়াই আছে। স্পিড একজনের 5, একজনের 4, তাহলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। এটা করার জন্য এক লাইনের ক্যালকুলেশন দেখো, ডাইরেক্ট বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা যদি এটা করি এখানে, আমরা যদি এটা সিম্পল এখানে করি যে তাদের মধ্যে ডিস্টেন্স কত? 60 মিটারের ডিস্টেন্স। তাহলে সবার আগে আমরা করবো হচ্ছে ডিস্টেন্স 60 মিটার বাই, যদি দুজন একই দিকে দৌড়ায় তাহলে রিলেটিভ স্পিড নিয়ে আমরা, তাহলে রিলেটিভ স্পিড মানে দুজনের স্পিডের গ্যাপ কত? 5 আর 4-এর গ্যাপ হচ্ছে 1। তাহলে 1 দিয়ে আমরা ভাগ করবো এটাকে। তাহলে আমরা এটা কী পেলাম? ডিস্টেন্স বাই স্পিড করলাম। ডিস্টেন্স বাই স্পিড মানে কি? টাইম। তাহলে আমরা এখানে টাইম পেয়ে গেলাম। তাহলে টাইম পাচ্ছি কত? 60/1। ঠিক আছে, দুজনের গ্যাপ দিয়ে আমরা, স্পিডের গ্যাপ দিয়ে আমরা ভাগ করলাম। তাহলে ডিস্টেন্স বাই দুজনের স্পিডের গ্যাপ মানে 1 দিয়ে ভাগ করলাম, সেটা আমরা পেয়ে গেলাম টাইম। এই টাইমের সাথে যদি আমরা এবার স্পিডটা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ডিস্টেন্স। এবার স্পিড কার গুণ করব? এর স্পিড আমরা গুণ করব, কারণ এইখান থেকে যাত্রাটা শুরু হয়েছে পিছন থেকে, কারণ এই 60 মিটার আগে ছিল, তাই বি এরটা নেবো না, আমরা নেবো হচ্ছে এরটা। তাহলে এরটা যদি আমরা নিই তাহলে আমরা নেবো হচ্ছে এর স্পিড হচ্ছে 5 ইউনিট, 5 দিয়ে গুণ করব। তাহলে 60 × 5 যদি গুণ করি তাহলে আমরা পাবো 300 মিটার। ওকে, 300 মিটার আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা করার জন্য এইটুকুই করতে হতো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 300 মিটার। ওকে, নেক্সট আমরা 19 নম্বর অঙ্কতে আসি। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেনটা বলছে একটি ডবল বেডের চিহ্নিত মূল্য হচ্ছে 42,000 টাকা। এটা একটা ভালো অঙ্ক, মজাদার অঙ্ক, স্টার দিয়ে নাও। অঙ্কটা ইজি বাট ভালো অঙ্ক। গ্রাহক 1,000 টাকা নগদ ছাড় পান। তাহলে 42,000 টাকা জিনিসে যদি 1,000 টাকা ডাইরেক্ট ছাড় দেয় তাহলে 41,000 টাকা জিনিসের দাম। তাহলে জিনিসের দাম এখন কত? জিনিসের দাম হয়ে যাবে 41,000 টাকা। এবার আমাদের এখানে বলছে এবং 5% থেকে 10% ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে একটি স্ক্র্যাচ কার্ড পান। এবার একটা স্ক্র্যাচ কার্ড উনি স্ক্র্যাচ করলো, ওখানে বললো যে তুমি একটা ছাড় পাবে। তুমি কি কি ছাড় পেতে পারো? স্ক্র্যাচ কার্ডটা স্ক্র্যাচ করার পর উনি দেখলো যে আমি হয় 5%-এর ছাড় পাবো, মানে 5% থেকে আমি 10%-এর মধ্যে যে কোনো একটা ছাড় পাবো। 5% থেকে 10%, ওকে, ছাড়ের প্রতিশ্রুতি দিলেন স্ক্র্যাচ কার্ড, মানে যেটা উনি স্ক্র্যাচ করলেন সেখানে বললো হয় তুমি 5% ছাড় পাবে, না 5 থেকে 10%-এর মধ্যে যে কোনো একটা ছাড় পাবে। এবার আমাদের এখানে বলছে বেডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য নির্ধারণ করো। তাহলে বেডে যদি 5%-এর ডিসকাউন্ট পাই তাহলে একটা কিছু 41,000 জিনিসের ওপর 5%-এর ডিসকাউন্ট হলে কিছু একটা দাম হবে। আর যদি আমি 10%-এর ডিসকাউন্ট পাই তাহলে কিছু একটা দাম হবে। বলছি এই যে দুটো দাম হচ্ছে, সব থেকে বেশি ছাড় কোনটা হবে? 10% ছাড়ের যেটা আমরা পাবো সেটাই বেশি ছাড় হবে। তাহলে এখানে একটা ছাড় হবে আর এখানে একটা ছাড় হবে। বলছে এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত হবে সেটা বার করো। তো পার্থক্য বার করার জন্য আমরা 5% আর 10% বার করে, দুটো বার করে তারপরে বিয়োগ করতে পারি, বা একবারে আমরা ডাইরেক্ট করতে পারি। কীভাবে ডাইরেক্ট করতে পারি দেখো, ছাড় তো 5% আর 10%-এর মধ্যে পাবেন, তাহলে 5 আর 10-এর ডিফারেন্স কত? 5%। তাহলে এই যেটা বেরাবে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের 5%-এই বেরাবে। কতর? 41,000-এর 5% বার করলেই অ্যান্সার চলে আসবে। ডাইরেক্ট তুমি পার্সেন্টেজের গ্যাপটা নিয়ে নাও। তাহলে 41,000-এর 5% বার করে দাও, এটাই হচ্ছে এই দুটো পার্সেন্টের ডিফারেন্স। তাহলে তো 5% আর 10%-এর ডিফারেন্স কত? 5%। তাহলে সেটাই ডাইরেক্ট আমরা 41,000-এর বার করছি। 5% মানে 5/100। শূন্যর সাথে শূন্য ক্যান্সেল। তাহলে আমরা এটা যদি গুণ করি 5-এর সাথে তাহলে আমরা পাবো 4 × 5 = 20, 5 অক্ষে 5। আমরা এখানে পাচ্ছি 4 × 5 = 20, 5 অক্ষে 5 আর একটা শূন্য। তাহলে 20, 50 আমাদের অ্যান্সার, বি আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরবর্তী অঙ্কতে আসি। নেক্সট দেখো 20 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে অর্জুন গড়ে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 10 কিলোমিটার সাইকেল চালান এবং আবারও 25 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিতে 14 কিলোমিটার ভ্রমণ করেন। পুরো ট্রিপের জন্য তার গড় গতি প্রায় কত? তাহলে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। অ্যাভারেজ স্পিড বার করার একটাই সূত্র, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্স আমাদের এখানে ইজিলি আমরা দেখতে পাচ্ছি 10 কিলোমিটার প্রথমে গেছে,
আর পরে গেছে 14 কিলোমিটার, তাহলে 10 আর 14 24 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটারের। বাই আমরা করব টোটাল টাইম। টাইম বার করার জন্য সিম্পল আমাদের ফর্মুলা হচ্ছে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত ছিল, প্রথমটা 10 কিলোমিটার, 10 লেখো, বাই স্পিড কত ছিল, 30 কিলোমিটার স্পিড ছিল, 30 করে দাও, তাহলে এটা টাইম বেরিয়ে গেল। প্লাস আরেকটা টাইম কত পাচ্ছি আমরা, আরেকটা টাইম পাচ্ছি হচ্ছে 14 কিলোমিটার ডিস্টেন্স, ডিস্টেন্সটা আগে লিখবো উপরে, বাই স্পিড কত 25 ছিল এখানে, তাহলে 25 করে দাও। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, তাহলে দুটো টাইম আমরা যোগ করে দিলাম, টোটাল টাইম হয়ে গেল এখানে নিচে। তাহলে এটার সলিউশন করলে ডাইরেক্ট অ্যান্সার আমাদের চলে আসবে। এবার আমাদের 2-1 লাইনের অঙ্ক আর বাকি। এখান দিয়ে যদি দেখি আমাদের শূন্যর সাথে 1 সেকেন্ড, শূন্যর সাথে শূন্য ক্যান্সেল, খতম। তাহলে আমরা উপরে পাচ্ছি কত 24, 24, আর নিচে পাচ্ছি আমরা যদি লসগু করি এখানে, তাহলে 3 আর 25-এর লসগু হবে 3 25 75, 75 পাচ্ছি। 3 দিয়ে কাটলে 25, 25-এর 1 গুণ করলে এখানে হবে 25 প্লাস এখানে পাচ্ছি 25 দিয়ে 75 কাটলে 3, 3 14 42, তাহলে এখানে হবে 42। ওকে, তাহলে নেক্সট লাইনে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি 24, নিচে পাচ্ছি আমরা 25 আর 42 যদি যোগ করি 67 পাচ্ছি আমরা এখানে, আর নিচে যে 75টা আছে এটা ডাইরেক্ট একবারে উপরে চলে যাবে, তাহলে আমরা ইন্টু 75 উপরে করে দেবো। তাহলে আমরা পাচ্ছি 25 × 75 বাই 67। এবার এটার আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা যদি আমরা করি 75 আর 24 আমাদের গুণ করতে হবে 24, বা ডাইরেক্ট যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 20 আর 75 যদি করি 75, তার মানে হচ্ছে 14 150, 150 চলে আসলো। 4 দিয়ে যদি আমরা করি 4 পাচ্ছে 20 শূন্য, হাতে আমার 2, 28 আর 2 30। ওকে, তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা 1800, এটা আমাদের আসছে 1800 বাই আমরা পাচ্ছি 67, 1800 বাই 67 আমাদের করতে হবে, 1800 বাই 67। এটা আমরা নেক্সট পেজে করি, 1800 বাই 67। ওকে, তাহলে এটা যদি আমরা কাটি, দুইবারে আমাদের কাটবে, 7 দুগুণে 14 4, হাতে আমার 1, 12 আর 1 13, 134। যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 6, এখানে পাবো আমরা 4 0, 6 বারে কাটবে, 6 দিয়ে যদি কাটি 6-এর সাথে 42, 2 আসবে, হাতে আমার 4, 6 6 36 আর 4, এটা হয়ে যাবে 40। তাহলে আমরা এখানে নামবে হচ্ছে এখানে নামবে হচ্ছে আমাদের 8, এখানে আমাদের নামবে হচ্ছে 58। ওকে, 58, আর দশমিক আমরা এখানে দিয়ে পেয়ে যাবো একটা 0। তাহলে 26 দিয়ে আমাদের একটা অপশানই আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, দেখো এখানে 26 দিয়ে আমাদের একটা অপশানই আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের এখানে 26.87 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা আমরা কাটাকাটি করলে পাবো 26.87 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 20টা অঙ্ক ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।